সকলকে শুভেচ্ছা আমার কথা শোনার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখেছেন যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বেশ কিছুটা স্বস্তিদায়ক, কারণ এখন আর আন্দোলন নেই রাস্তায়, আন্দোলন ঘরে চলে গিয়েছে। কারা এই ঘরে আন্দোলনটাকে রাস্তা থেকে ঘরে ঢুকিয়েছে সেটা জানেন। ডক্টর মোহাম্মদ ইউনূস যে ইন্টারন্যাশনাল একজন খেলার বা তিনি যে একজন রেঞ্জার, তিনি পরিবর্তন করতে পারেন সেটার তার একটা চমকেই তিনি সেটা করেছেন। দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের এমন একটা সরকার যেখানে জনগণ চায় সরকার চলে যাক, কিন্তু বাংলাদেশের এই পরিস্থিতিতে দাঁড়িয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার থাক, এর জন্য জনগণ খুব উদ্গ্রীব হয়ে গিয়েছে। আপনারা সে তথ্য এবং সেই ধরনের অবস্থান দেখেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্র পরিচালনার দক্ষতা বা রাজনৈতিক লোক তিনি নন, বাট তিনি যে একটি কারিশমাটিক অধ্যায় তৈরি করেছেন সেটা অবিস্মরণীয়। দেখেন, বাংলাদেশে এই মুহূর্তে প্রধান বিরোধী দল বলে কিছু নেই, সবাই সরকারি দল বা একমাত্র সরকার অন্তর্বর্তীকালীন সরকার আমরা যেটাই বলি, সেই ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি গণবিপ্লবের পরে রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেছেন জনগণের ইচ্ছায়, এবং জনগণ তাকে সেই দায়িত্ব দিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা আসার পরে বেশ কিছু পাবলিক কনফারেন্সে তিনি বলেছেন বা জাতির উদ্দেশ্যে যে তিনি বিভিন্ন সময় টিভিতে যে ধরনের কথা বলেছেন যে তিনি 1 বছর 6 মাসের মধ্যে ইলেকশন দেবেন। আপনারা দেখেছেন বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজও তারা বিভিন্ন জায়গায় বলেছে যে তারা সরকারের কাছে নির্দিষ্ট রোডম্যাপ চান, অর্থাৎ কবে কোন মাসে কোন তারিখে নির্বাচন হতে পারে সেরকম একটা রোডম্যাপ চান। আবার ডক্টর মোহাম্মদ ইউনূসের যিনি প্রধান সংবাদ মাধ্যম কর্মীদের সাথে কথা বলেন, তিনি বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে 2026 জুন মাসের পরে 1 ঘন্টাও তিনি থাকবেন না। তাহলে রোডম্যাপটা কখন হচ্ছে? জানুয়ারিতে, ফেব্রুয়ারিতে, মার্চে, নাকি এপ্রিলে, নাকি অন্য কোনো সময়ে? এটা নিয়ে বিএনপি বেশ উদ্গ্রীব। তারা বুঝতে পারতেছে যে তাদের যত সময় যাচ্ছে, অর্থাৎ যে সময়টা তারা ক্ষেপণ করছে, অন্য অন্য দলগুলো কিন্তু সেই সময় তাদের রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে জনগণকে তাদের কাছে টানছে। সেক্ষেত্রে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণ করার 3 মাস বা 6 মাসের মধ্যে ইলেকশন করতেন, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের সম্ভাবনা ছিল 200-এর উপরে আসন সংগ্রহ করা। কিন্তু এই মুহূর্তে যে জরিপ, সেই জরিপে অন্যান্য রাজনৈতিক দলগুলো তারা যে গেমের মধ্যে রেখেছে, সেই গেমটা কিন্তু বিএনপি বুঝতে পারে নাই। এবং বিএনপি যেটা মনে করেছিল যে জনগণ হয়তোবা আমাদের কথায় যেটা বলবো সেটা শুনবেন, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকার এত জনপ্রিয় হচ্ছে, সেই জনপ্রিয়তার কারণে তাদের সময়টা ক্ষেপণ হচ্ছে। আজকে আমি একথাই বলবো যে দেখেন, আজকে বাংলাদেশে আরেকটি রায় হয়েছে। আপনারা জানেন জামাত ইসলামের কেন্দ্রীয় নেতা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল জনাব এটিএম আজহার, তাকে আজহারুল ইসলামকে তাকেও খালাস দিয়েছে, এবং একটি হাইকোর্টের এটি একটি অবিস্মরণীয় রায়। এবং শেখ হাসিনার গভর্নমেন্ট থাকলেও তারা মনে হয় আজহারউদ্দিনকে, অর্থাৎ যিনি আজহারুল ইসলামকে, এটিএম আজহারকে হয়তো বা তারা ফাঁসি দিতেন। যাই হোক, আল্লাহর খেলা, এটা সৃষ্টিকর্তার খেলা। জামাত যে ধরনের রাজনীতিতে তারা যে এক্সচেঞ্জ করেছে, এটা একটু অবিস্মরণীয়। এখানে দেখেন জামাত ইসলাম বেশ কিছু পলিসি মেনটেন করেছে। তারা এখানে কোনো প্রকার যে ওই যে ইশরাকের মতো, যে ইশরাক তিনি জনগণের ক্ষমতা ঢাকা দক্ষিণের, যাই হোক, তার যেভাবে তিনি জনদুর্ভোগ সৃষ্টি করেছিলেন, তার নেতাকর্মীরা আন্দোলন করেছেন, জামাত ইসলাম কিন্তু এটা করেনি। জামাত ইসলাম পুরো আইনি প্রক্রিয়ায় এই কাজটি সেরেছে, এবং এটা জামাতকে বেশ কিছু অ্যাডভান্টেজ দিচ্ছে। জামাত ইসলাম তারা রাজনৈতিক কৌশলে, বিশেষ করে তারা তাদের রাজনৈতিক পরিমণ্ডলে জনগণের কাছে তারা বলবে, যেখানে অন্য অন্য রাজনৈতিক দলগুলো তারা বিভিন্ন মানে আন্দোলন করে এক সরকারের উপরে চাপ সৃষ্টি করে একটা কিছু করতে চায়, সেখানে জামাত ইসলাম আইনের শ্রদ্ধা দেখিয়ে কিন্তু এই কাজটি করেছে। তো এই জায়গা এনসিপি, জামাত এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এবি পার্টি, তারপর গণ অধিকার পার্টি, যেগুলো ছোটোখাটো দল আছে,
সেই দলগুলো কিছুটা আসন ওই আপনার জোট করে করে আসন নেবার চেষ্টা করছে, কিন্তু পরবর্তীতে আসলে এটা লাভ হবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যে সংস্কার, যে রাষ্ট্রের যে সংস্কার, দেখেন রাষ্ট্র সংস্কারের বেশ কিছু জায়গায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অপোজ করেছে, যেখানে এনসিপি এবং জামাত ইসলাম সেখানে তারা অ্যাকসেপ্ট করেছে। তো এই জায়গাগুলো কিন্তু তাদের জন্য অ্যাডভান্টেজ। এবং যারা যেমন রাষ্ট্রপতির ক্ষমতা, প্রধানমন্ত্রীর ক্ষমতা, একটি দলের প্রধান এবং তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন না, যেমনটা আমরা ভারতের যেমন দেখি কংগ্রেসে, অর্থাৎ ইন্দিরা গান্ধী যদি সেই কংগ্রেসের তিনি যদি প্রধান হন তাহলে সভাপতি হচ্ছেন আরেকজন, এবং সেই সংসদীয় নেতা হচ্ছেন আরেকজন। এই ধরনের একটা ডেমোক্রেসি পলিসি বাংলাদেশে আনার যে চিন্তাভাবনা করছে, সেই জায়গায় কিন্তু বিএনপি অনেকটা এলোমেলো অবস্থায় আছে। সুতরাং আমরা মনে করছি যে সরকার এবং বিএনপি এবং এনসিপি জামাতের মধ্যে যে ধরনের একটা অবস্থান তৈরি হয়েছে, সেই অবস্থানের জায়গায় নিশ্চয়ই একটা সমাধানের দিকে আসবে।